হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ। বর্তমানে আমি আছি জাতীয় উদ্যানে। বাংলাদেশের জামাতে ইসলামী মহাসমাবেশ সফল হোক, আর আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে জামাতে ইসলামীর এই মহাসমাবেশ সফল হোক, এটা আমি চাই। অবশ্য বাংলাদেশের বর্তমানের যে কয়টা রাজনৈতিক দল প্রধান, তার মধ্যে জামাতে ইসলাম একটা। আপনার মতে কি, আপনি কি বলেন, তাই কি না? যার কারণে আজকে জামাতে ইসলামীর মহাসমাবেশ আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। বিশাল মানুষ, বিশাল বড় সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। নিজের অর্থায়নে, নিজের টাকা খরচা করে জামাতে ইসলামীর আজকের এই সমাবেশে যোগ দিয়েছে। তো যারা আসছে তারা কিন্তু কোনো নেতাকর্মী না আমার মনে হয়, কারণ এত মানুষ তো নেতাকর্মী হতে পারে না। এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকের এই সমাবেশে আসছে, সবাই কিন্তু নিজের টাকা খরচ করে গ্রাম থেকে ঢাকার শহরে আসছে। মিনিমাম ৩-৪ হাজার টাকা খরচ তো হবেই। অনেকে আছে সুনামগঞ্জ, সিলেট, তারপরে চট্টগ্রাম, একেবারেই মানে সাগরের কাছে। তাছাড়া খুলনা, রংপুর, রাজশাহী, কুমিল্লা, সব জায়গা থেকে মানুষ আসছে আজকের এই সমাবেশে। অনেকে বলে থাকে যে জামাতে ইসলাম নাকি মানুষটাই জনপ্রিয় কম, কিন্তু আজকের এই সমাবেশে মানে এত মানুষ, গোটা মাঠ, মানে একটা পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই, এত পরিমাণে মানুষ হয়েছে আর কি। আর মানুষ তো রাস্তাঘাটে সব রয়ে এলছে। এখন যদি সব ঢুকে ভিতরে, তাহলে আমার মনে হয় এরকম 3-4টা মাঠও, মানে এরকম 3-4টা মাঠ হলেও জায়গা দিতে পারবে না, এত মানুষ। তো আলহামদুলিল্লাহ, এগুলা বাংলাদেশের আল্লাহর আইন চালু করার একটা উদাহরণ তৈরি করেছে আমার মনে হয় আর কি। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আমি মনে করি সবচাইতে মেধাবী, জ্ঞানী, গুণী এই জামাত ইসলামের মধ্যে আছে। আদর্শ বলেন, তাদের যে দলীয় যে শৃঙ্খলা, মানে যে সুন্দরভাবে তারা এই দলটাকে পরিচালনা করে, আপনি বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের ভিতরে এটা পাবেন না। এই কারণেই জামাত ইসলামকে আমার অনেক ভালো লাগছে, যেহেতু শুধু আমার কথা না, এটা বাংলাদেশের প্রায় 70% মানুষের মুখে এই জামাত ইসলামের কথা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাতীয় উদ্যানে, বিশাল বড় মানুষ, বিশাল মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দেখতে পারতেছেন। সবাই শুধু ঢুকতেছে, আর এদিকে পুরা ভরা। আর এদিকে যে বাগান, এই বাগানের ভিতরে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। দেখুন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এত মানুষ কই থেকে আইলো? সবাই নাকি বলে জামাতের নাকি লোক নাই, তো এত মানুষ কই থেকে আইলো? এদিকে মানুষ, যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাগানের ভিতরে, শুধু মানুষ আর মানুষ আর মানুষ। এখানে কিন্তু চিকিৎসা দেওয়া হয়, দেখতে পারতেছেন আপনারা। এখানে চিকিৎসা দেয়, দেখি কি চিকিৎসা দেয় এখানে। অনেক মানুষ পানি টানি নিতেছে, তারপরে যার যেই ওষুধ লাগে তারা এখান থেকে দেওয়ার চেষ্টা করতেছে। এখানে কি ওষুধ দেয়? চিকিৎসা সেবা কেন্দ্র, ন্যাশনাল ডক্টর ফোরাম। শুধু মানুষ আর মানুষ। অনেকে শুয়ে আছে, যারা সারা রাত্রে আসছে, তারা সারা রাত ধরে গাড়ি দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা কিন্তু এখানে শুয়ে বয়ে মানে রেস্ট নিতেছেন। জায়গাটা অনেক ঠান্ডা।
এই যে অনেক মানুষ ভিতরে, শুধু মানুষ, আর এই যে জঙ্গলের ভিতরে শুধু মানুষ আর মানুষ। সবাই কিন্তু রেস্ট নিতেছে, কারণ তারা সারা রাত জার্নি করে আসতে দেশের বিভিন্ন জায়গা থেকে এরকমভাবে কিন্তু সব জায়গায় এরকমভাবে শুয়ে রয়েছে, বসে রয়েছে, মানে অনেক সবাই রেস্টে আছে আর কি। বিভিন্ন জায়গায় যে শুধু মানে ভিতরে আরও বেশি মানুষ, তারা তো এখনও মানে 2টার সময় কিন্তু তারা আবার এখান থেকে বের হবে, সমাবেশে অংশ নেবে, কিন্তু এখানে তারা মানে রেস্টে আছে আর কি। এই যে সবাই কিন্তু রেস্টে আছে, এখানে খাওয়া দাওয়া করতেছে। এখন প্রায় দুপুরের সময়, এখন প্রায় 1টা বাজতেছে, একটু পরে নামাজের সময় হবে, তখন কিন্তু আবার সবাই এখান থেকে নাইমা তারপরে সমাবেশে যোগ দেবে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, সবাই এখানে মানে রেস্ট নিতেছে। এই যে এর ভিতরে সবাই রেস্ট নিতেছে, লক্ষ লক্ষ মানুষ বসে রয়েছে, শুধু বসে রয়েছে, সবাই রেস্ট নিতেছে গাছের তলায়। অনেক মানুষ, মানে এদিকে আরো পয়সা রয়েছে সমাবেশে, এখনো তারা অংশ নেন নাই। যদি অংশ নেয় তাহলে কি হবে আল্লাহ জানে। এত মানুষ আমার জীবন আমি দেখি নাই। এখানে জামাতের ব্যবস্থা করা হচ্ছে, এই যে অনেকে নামাজও পড়তেছে। এই যে আর যাই হোক, নামাজ তো আর করা যাবে না, নামাজ পড়তেছে। মানুষ সারা দেশ থেকে মানুষ আসছে, সবাই তো সারা রাত জার্নি করে আসছে, এখন হয়তো রেস্ট গেছে। এই যে খাবার খাচ্ছে, সুন্দর আইসক্রিম। সারা দেশ থেকে কিন্তু এখানে মানুষ আছে, সব প্রত্যেকটা জেলা উপজেলা থেকে এখানে নেতাকর্মীরা আসছে, সাধারণ মানুষও আসছে। এই যে অনেকে বসে রয়েছে গাছের তলায়, মানে এটা কিন্তু একেবারে গেটের কাছে, এখানে সমাবেশের সাথে না। দেখেন, যদি ভিতরে ঢুকে দেখায় আপনাদেরকে, দেখতে পারবেন শুধু মানুষ আর মানুষ। এই যে শুধু মানুষ আর মানুষ, যত দূরের চোখ যায় মানে সবাই রেস্ট নিতেছে আর কি। সমাবেশে যোগ দিবে আর পরে সবাই এখানে রেস্ট নিতেছে গাছের তলায়, ঠান্ডা একটা জায়গা, যেহেতু অনেক মানুষ, গরমটাও একটু বেশি, আর মানুষের শরীরে একটা তাপ আছে। তারপরে আপনার সবার সাথেই তো মোবাইল, যার কারণে ইন্টারনেট ব্যাহত হচ্ছে আর কি। অতিরিক্ত মোবাইল থাকার কারণে কিন্তু ইন্টারনেট ভালো করে পাইতেছে না। শুয়ে বয়ে খাওয়া দাওয়া করতেছে, তারা সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে।